হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবে পেঁপে দিয়ে বড় মাছ। বড় মাছ রান্না করবে। আমার আম্মু ফার্স্টে পেঁপেগুলো কাইটা এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ পেঁপের মধ্যে কষ টাইপের একটা থাকে, সেটার জন্য ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়ার পরে একটা কড়াই অথবা পাতিলের মধ্যে সিদ্ধ করতে বসাতে হবে। তারপরে সিদ্ধ করার পর বড় মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এপিট যাতে মানে ধুনো সাইডগুলো ভালোভাবে ভাজা হয়, ওরকম সাইডগুলো ঠিক করে ভাজতে হবে। ভাজার পর ভাজা দুই সাইডে ভালো করে ভাজতে হবে, কারণ এক সাইড নরম থাকলে অন্য সাইড শক্ত থাকলে একটা বাজে দেখা যায়। আর তরকারিতে দেওয়ার জন্য দুই সাইড ঠিক থাকলে এইটা পারফেক্ট একটা লালচে লুক, অনেক সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এগুলো একটু হালকা ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু ভাজবো। ভাজার পর একটু লালচে ভাব আসবে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো হালকা লালচে আসার পরে তারপরে এখানে আগুনের আঁচটা একটু হালকা করে দিতে হবে। হালকা করে দেওয়ার পর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো একটু লালচে হওয়ার পর এখানে পেঁপেগুলি ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ করে রাখার পর মশলাগুলো দিতে হবে। আমি ফার্স্টে এখানে শুকনো মরিচের গুঁড়া ইউজ করছি। তারপর এখানে আবার ধনিয়া অ্যাড করলাম 1 চামচ। অ্যাড করার পর আবার হলুদ অ্যাড করব। এখানে আমি আবার হলুদ দিয়ে দিচ্ছি। আসলে ভিডিও দেওয়ার মতো কেউ নাই, একা ভিডিও করার, আবার এগুলা ক্লিপ নেওয়াটা অনেক কষ্টকর ব্যাপার। আর আবার আমি এখানে পারছিলাম তো, তাই এত সমস্যা হচ্ছে। তারপরে লবণটা দিয়ে নিলাম। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে নেব বাটাবাটির মাধ্যমে। এগুলো নাড়াচাড়ে ঠিক করে নেওয়ার পর একসাথে কিছুক্ষণ এরকমভাবে রাখবো, নাড়াচাড়ে সুন্দর করে সব সাইড। তারপরে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। তারপর পানি কষানোর পর ঢেকে দেওয়ার পর এরকমভাবে ফিরে আসবে, এরকম ঝোলগুলো শুকনো হয়ে যাবে। তারপর এখানে আমরা যে মাছগুলো উঠে রাখছিলাম ওইগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর এইখানে আবার একটু নাড়াচাড়া মাছগুলো করার পর এইখানে আবার ঝোল অ্যাড করবো। ঝোল মানে পানি অ্যাড করবো। এটা সবার ইচ্ছা মতো কে কতটুকু পাতলা ঝোল খাবে নাকি ঘন ঝোল খাবে ওই রকমভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এইখানে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে চুলার পাওয়ারটা একটু বাড়াই দিব। আবার 10 মিনিট পর ঢাকনাটা খুলবো। অনেক সুন্দর একটা কি বলবো, এত সুন্দর লাগতেছিল দেখতে। মাশাল্লাহ সবাই ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের হলে